হ্যালো সবাইকে। আগের পার্টে দেখিয়েছিলাম যে আমরা তিনচুলো থেকে দার্জিলিংয়ে এসে পৌঁছেছিলাম প্রায় ৩টে নাগাদ। তারপর ফ্রেশ হই আমরা অপোজিটে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ ছিল সিম্পল মেনু, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। খেতে দারুণ ছিল। লাঞ্চ শেষ করি, কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। সেদিন বেশি দূরে নয়, শুধু ম্যাল আর রাতে ডিনারের জন্যই বেরিয়েছিলাম। আনটা খুবই বেশি ছিল আর ভীষণ ফগ ছিল, সেই কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা একদমই দেখতে পাইনি। আমি কাউকে রেকমেন্ড করব না ফেব্রুয়ারি নাগাদ যাওয়ার জন্য। তারপর এখানে সন্ধে হয়ে এলো আর আমরা ম্যালে এসে পৌঁছালাম। ম্যালে কিছুক্ষণ ঘোরার পরই আমরা ওখানে একটা ক্যাফেতে ঢুকেছিলাম সামান্য স্ন্যাক্স কিছু খাওয়ার জন্য। ম্যালে ভিড় মোটামুটি ছিল, খুব বেশি না খুব কমও না। এই তো আমরা এই ক্যাফেতে লাইভ মিউজিক শুনতে শুনতে আমাদের বিকেলের স্ন্যাক্সটা সেরে নিলাম, চা আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। ক্যাফেতে খাবার শেষ করে আমরা পৌঁছালাম দার্জিলিং ফেমাস গ্লেনারিজের সামনে। আর ও মাই গড, মনে হচ্ছিল দার্জিলিংয়ের সব ভিড় এই গ্লেনারিজের সামনেই ছবি তোলার জন্য। অবশ্য আমিও বাদ যাই না, আমিও কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে এখানে মন ভরে ছবি তুলেছিলাম। তারপর আমরা পৌঁছাই দ্য পার্ক রেস্টুরেন্টে ডিনারের জন্য। দার্জিলিংয়ে যে কটা রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম তার মধ্যে দ্য পার্ক রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লেগেছিল। এখানে খাবারের টেস্ট অ্যাকচুয়ালি ভীষণ দারুণ। এই তো ডিনার চলে এসেছিলো। ডিনারে ছিল স্প্যাগেটি, নুডলস, চিলি চিকেন। আগেই বললাম খেতে খুব দারুণ ছিল। আর ডিনার করে আমরা সরাসরি হোটেলেই ফিরে এসেছিলাম। পরদিন সকাল হতেই আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুবই হালকা দেখা যাচ্ছিল, ভালো করে একদমই দেখা যায়নি। তো একটু মন খারাপ আমার হয়ে গেছিলো। রোদটা খুব ভালোই বেরিয়েছিল আর ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, সেই কারণে ওখানে আমরা কিছুক্ষণ বসার পর ব্রেকফাস্ট করার জন্য ওখান থেকে উঠেছিলাম। রাস্তা দিয়ে হাঁটছিলাম আর এখানে দেখলাম কত লোকাল লোক সকালবেলা এখানে এক্সারসাইজ করছে। ব্রেকফাস্টের জন্য আমরা চলে গেলাম কেভেন্ডার্সে। কেভেন্ডার্সে ওপেন রুফটপে বসার ইচ্ছা হলেও লাইন দেখে আর ওখানে বসা হলো না, তাই আমরা এই রুফটপে বসলাম। আর এই জায়গাটাও কিন্তু খুব ভালো। ব্রেকফাস্টে অর্ডার করা হয়েছিল চিজ অমলেট, চিকেন স্যান্ডউইচ, বার্গার আর কফি। ব্রেকফাস্ট সেরেই আমরা সাইট সিনের জন্য বেরিয়ে গেছিলাম। তারপর আমরা এসে পৌঁছালাম চিড়িয়াখানায়। দার্জিলিংয়ের চিড়িয়াখানাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর, কারণ এখানে জন্তুদের খুবই কাছ থেকে দেখা যায়।
দার্জিলিংয়ের চিড়িয়াখানার ফেমাস রেড পান্ডা দেখে আমরা লাঞ্চের জন্য বেরিয়ে গেছিলাম। লাঞ্চে আমরা নিয়েছিলাম মোমো, স্যুপ, পনির পরাঠা, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। খেতে দারুণ ছিল। ওখান থেকে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে আমরা রাতে বেরিয়ে পড়েছিলাম। রাতে আমরা গ্লেনারিসে গেছিলাম। ওখানে গিয়ে কিছু চকলেট নিলাম বাড়ির জন্য, কিছু বেকারির জিনিস খেলাম। খেতে এগুলো ভালোই লাগছিল। তারপর ডিনার করার জন্য আমরা ফার্স্ট ফ্লোরে গেলাম। গ্লেনারিসে অ্যাম্বিয়েন্স নিয়ে তো কিছু বলার নেই, খুবই দারুণ ছিল দেখতে। কিন্তু এখানকার খাবার নিয়ে খুব অবজেকশন আছে। এটা এত ওভার হাইপড একটা রেস্টুরেন্ট, কিন্তু এখানকার খাবার মোটেই ভালো লাগেনি আমাদের কারোরই। এখানে খাবারের ভিডিও সেরকম কিছু নেওয়া হয়নি, কারণ আমরা খাবার নিয়ে এতটাই অসন্তুষ্ট ছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে এসেছিলাম। এখানে চিকেনের সিজলারটা অর্ডার করা হয়েছিল, আর ওটা থেকে খুব বাজে স্মেল ছাড়ছিল। তো কমপ্লেন করাতে আমাদের টাকা মাইনাসও হয়। এখান থেকে আমরা হোটেলে চলে আসি। পরদিন সকালে আমরা হোটেলের রেস্টুরেন্টেই ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে ছিল ম্যাগি আর অমলেট। রাতের এই বাজে খাবারের পর সকালবেলা এই ব্রেকফাস্টটা আমাদের খুবই ভালো লেগেছিল। তারপর আমরা দার্জিলিং থেকে কার্সিয়াংয়ের দিকে রওনা দিই। বাট এগেন খুব ফগ থাকার কারণে আমরা সেরকম কিছুই দেখতে পাইনি। এবারের ট্রিপে আমরা শুধু ঠান্ডাটাই বেশি করে পেয়েছি, কিন্তু কোনো স্পটই আমরা ঠিকঠাকভাবে দেখতে পাইনি, উপভোগ করতে পারিনি। তো আবার খুব তাড়াতাড়ি আমরা ওই জায়গাটায় যাব, যাতে আমরা এই জিনিসগুলো আবার দেখতে পাই। যতটুকু পসিবল হয়েছে আমরা মোটামুটি সবকটা স্পটই কভার করার চেষ্টা করেছি। অ্যান্ড সেইগুলো দেখার পর আমরা ওখান থেকে ডিরেক্ট শিলিগুড়ির জন্য বেরিয়ে পড়ি। মাঝে এক জায়গায় নেমেছিলাম লাঞ্চের জন্য। তারপর ডিরেক্ট প্রায় 5টা নাগাদ আমরা শিলিগুড়িতে গিয়ে পৌঁছাই, আর রাতে ট্রেন ধরে আমরা বাড়িতে চলে আসি। এই ভিডিওটা এতটা পর্যন্তই। আশা করি খুব তাড়াতাড়ি আমরা আবার এই জায়গায় যাব, আর প্রতিটা স্পট আরও ভালো করে তুলতে পারবো, দেখতে পারবো। টাটা।